আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। শ্রদ্ধেয় ও সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা জানি হেদায়েত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণ হেদায়েতের মাম্বা বা হেদায়েত আমরা পাবো, হেদায়েত দেবেন তিনি হলেন মহান রব্বুল আলামিন, তিনিই হলেন হাদি। তবে হেদায়েত পাওয়ার জন্য কিছু পথ, কিছু রাস্তা, কিছু সাবাব তিনি আমাদের জন্য রেখে দিয়েছেন। আসুন আমরা জেনে নিই যে হেদায়েতের পথ বা তুরুকুল হেদায়া কি এবং সেগুলো কত প্রকার হতে পারে এবং কি কি সেগুলো আমরা জেনে নিই। তুরুকুল হেদায়া নাম্বার 1, আদ-দুআ ওয়াল ইতিসাম বিল্লাহ। দেখুন, আপনি হেদায়াত যদি পেতে চান, সঠিক পথ, সিরাতে মুস্তাকিমের পথ যদি আপনি পেতে চান, তাহলে মহান রব্বুল আলামিনের কাছে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে, হেদায়েতের জন্য দোয়া করতে হবে। কারণ মহান রব্বুল আলামিন নিজেই বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দেব, দোয়া কবুল করব। দ্বিতীয়ত হাদিসে কুদসির ভিতরে নবী করিম মহান রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, হে আমার বান্দা, তোমরা সকলেই গুমরাহ ছিলে, আমি শুধু তারাই হেদায়েত প্রাপ্ত হয়েছে যাকে আমি হেদায়েত দিয়েছি, সঠিক পথ প্রদর্শন করেছি। অতএব ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমার কাছে হেদায়েত তলব করো, হেদায়েত চাও, আমি তোমাদের হেদায়েত দেব। তাহলে হেদায়েত আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে বারবার হেদায়েত চাইতেন, তিনি দোয়া করতেন। অনেক দোয়া আছে, তার ভিতরে তিনি দোয়া করতেন বারবার, সকাল সন্ধ্যা তিনি দোয়া করতেন, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, এইভাবে তিনি সকাল সন্ধ্যা দোয়া করতেন যে হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও, তোমার কাছে হেদায়েত আমি প্রার্থনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে হেদায়েতের দোয়া, আল্লাহর কাছে হেদায়েত পাওয়ার জন্য দোয়া করার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন। এবং হেদায়েত পেতে হলে ইতিসাম বিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের রজ্জুকে, আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনকে, আল্লাহ রব্বুল আলামিনকে, মহান রব্বুল আলামিনকে মজবুত করে ধরতে হবে, তার দ্বীনকে মজবুত করে ধরতে হবে, তবে আপনি হেদায়েত পাবেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে মজবুত করে ধরেছে, আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনকে তাকে মজবুত করে ধরেছে, তাকে সিরাতে মুস্তাকিমের অর্থাৎ সিধা সঠিক পথের দিকে তাকে পথ প্রদর্শন করা হয়েছে, হেদায়েত দেওয়া হয়েছে। নাম্বার 2, হেদায়েতের পথ হলো কালামুল্লাহ, মহান রব্বুল আলামিনের কালাম অর্থাৎ আল কোরআন। আপনি আল কোরআনকে তেলাওয়াত করুন এবং তার তাফসির সহ তাদাব্বুরের সহিত কোরআন শুনেন এবং সেটা তেলাওয়াত করেন, পড়েন এবং তার উপরে আমল করেন, তাহলে আপনি হেদায়েতের পথ আপনার জন্য সহজ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জ্যোতি এবং কিতাব এসেছে, অর্থাৎ জ্যোতির্ময় কিতাব এসেছে, যে প্রকাশ্যে তোমাদের হেদায়েত দিতে পারে। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, এই কিতাবের মাধ্যমে মহান রব্বুল আলামিন যারা আল্লাহ রেজামন্দির উপরে চলে চায়, তাদেরকে শান্তির পথের রাস্তা দেখাবে। ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং তাদেরকে জুলুমাত অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাবে, আলোর দিকে নিয়ে আসবে। ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং এই কিতাব তাদেরকে সহি পথ, সঠিক পথের দিকে হেদায়েত দান করবে। তাহলে কোরআনুল করিম যদি তাদাব্বুরের সহিত পাঠ করেন, তাহলে এই দ্বিতীয় রাস্তা হলো যে কোরআনুল করিম পাঠ করেন এবং তার উপর আমল করেন, চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি সঠিক পথ পাবেন, হেদায়েত পাবেন। নাম্বার 3, যেই পথ আপনি হেদায়েত পেতে পারেন, হেদায়েতের পথ হলো মহান রব্বুল আলামিনের ভয় এবং নামাজ প্রতিষ্ঠিত করেন জামাতের সাথে, যাকাত আদায় করেন, তাহলে আপনি হেদায়েত পেতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। তাহলে হেদায়েত পাবেন তারাই
আপনি 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে প্রতিষ্ঠিত করেন এবং আল্লাহর ভয় ভীতি আপনার ভিতরে রাখেন, যাকাত আদায় করেন, তাহলে আপনি হেদায়েত পাবেন। আখিরাতের প্রতি বিশ্বাস রাখেন, এটা হেদায়েতের একটা পথ। হেদায়েতের পথ 4 নম্বর পথ হলো মুজাহিদাতুন নফস। আপনি প্রচেষ্টা মেহনত করেন, আপনার নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের হারামকৃত জিনিস থেকে নিজেকে বাঁচাতে হবে এবং আল্লাহর দ্বীনের উপরে মুজাহিদা করতে হবে, আপনাকে প্রচেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার পথে জিহাদ করে, আমার পথে নিজেকে মুজাহিদাত করে, প্রচেষ্টা করে, মেহনত করে, আমি তাদেরকে আমার সঠিক পথ দেখাবো। সুবুলানা অর্থাৎ আমার হেদায়েতের পথ, সঠিক পথ, সিরাতে মুস্তাকিম আমি তাদেরকে দেখাবো। নাম্বার 5, আপনি তাওহীদবাদী হন, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করেন, শিরক মুক্ত জীবনযাপন করেন, তাহলে আপনি সঠিক হেদায়েত পাবেন। তাওহীদ আপনাকে হেদায়েতের পথে নিয়ে আসবে, আল্লাহর একত্ববাদ আপনাকে হেদায়েতের পথে নিয়ে আসবে, সঠিক পথ দেখাবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, যারা ঈমান নিয়ে এসেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিলিয়ে দেয় নাই, বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এদের জন্য নিরাপত্তা রয়েছে এবং এরাই হলো হেদায়েত প্রাপ্ত। এই হেদায়েত এমন একটা জিনিস, হেদায়েতের আরেকটি পথ হলো হেদায়েত আপনাকে আল্লাহ তাআলার তরফ থেকে হেদায়েত আসবে আপনার জন্য যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাআত অনুকরণ করেন, আল্লাহ রসুলের কথা মতো চলেন, যা বলবে সেটা মেনে নেন, তাহলে আপনি হেদায়েত পাবেন। আল্লাহ তাআলা বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আন-নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছো, ওয়াত্তাবিউহু, এবং তার ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, সম্ভবত তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে হেদায়েতের পথ অনেক, সেগুলো যদি আমরা সঠিকভাবে বেছে নিতে পারি তাহলে আমাদের জন্য চিন্তা নেই। আমরা অনেকেই আছি, অনেকের ধারণা যে তাই তো আমি গুমরাহ হয়ে গেছি, আমি পথভ্রষ্ট হয়ে গেছি, আমি কি আর হেদায়েত পাবো? আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নারাজ হয়ে গেছেন, আমি এমন গুনহার কাজ করেছি যে আল্লাহ নারাজ হয়ে গেছেন, তাহলে আমি কি আর হেদায়েত পাবো? হেদায়েত থেকে মায়ুস হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের পথ খোলা আছে, মহান রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দেবেন। তবে সেই হেদায়েতের জন্য যে পথগুলো আপনাকে বললাম সেই পথগুলো আপনাকে বেছে নিতে হবে এবং বিশেষ করে মহান রাব্বুল আলামিনের কাছে আপনাকে হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েতের জন্য দোয়া করতে হবে। এর থেকে আমাদের দূরে সরলে চলবে না। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের পথ বেছে নেওয়ার এবং বেশি বেশি করে মহান রব্বুল আলামিনের কাছে হেদায়েতের জন্য দোয়া করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।